আপনি জানেন কি, কিছু গবেষণায় দেখা গেছে যে কলা এবং অ্যাসিডিক জাতীয় ফল একসাথে গেলে পেট ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আপনার শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। কলা একটি পুষ্টি উপাদানে ভরপুর একটি ফল। কলা খেলে আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট হয়। যাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দরকার, শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব হচ্ছে, এই সময় যদি আপনি একটা কলা খান, আপনার শরীরে কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কলা খাওয়া যাবে না। যেমন যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন, তারা কিন্তু কলা খেতে পারবেন না। অথবা যারা জ্বর ঠান্ডা কাশিতে রয়েছেন, এক্ষেত্রে কিন্তু পুষ্টিবিদরা কলা খেতে বারণ করেন। এজন্য কিছু কিছু ক্ষেত্রে কলা খাওয়ার পরে কিছু খাবার রয়েছে, এগুলো পরিহার করতে হবে। অনেকেই রয়েছেন যে কলা খাওয়ার পর আমি অনেক কিছু খেয়েছি কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু আমরা জানি, আপনারা যখন আমাদের চেম্বারে আসেন, তারপরে যখন রোগীর হিস্ট্রি জানি কি খেয়েছেন, তারপর কিন্তু এইগুলো তথ্য ধরা পড়ে। কলার সাথে প্রথম যে খাবারটি খাওয়া যাবে না তা হলো অ্যাসিডিক জাতীয় খাবার। অ্যাসিড জাতীয় খাবার কোনগুলো? লেবু এবং কি স্ট্রবেরি। কারণ লেবুতে থাকে অ্যাসিডিক জাতীয় পদার্থ, সাইট্রিক অ্যাসিড, যার ফলে লেবুতে এবং স্ট্রবেরিতে বিদ্যমান যে পদার্থ রয়েছে কলার সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে কিন্তু আপনার শরীরে পেট ব্যথা হতে পারে, বদ হজম হয়, অনেক সময় পাতলা পায়খানা হয়। এই জন্য গবেষণায় দেখা গেছে, পুষ্টিবিদরা বলেছেন যে কলা খাওয়ার পরে সাইট্রিক জাতীয় যে ফলগুলো রয়েছে, অ্যাসিড জাতীয় যে ফলগুলো রয়েছে, এগুলো একটু পরিহার করা উত্তম। কলার সাথে দ্বিতীয় যে খাবারটি খাওয়া যাবে না তা হলো গরুর মাংস, খাসির মাংস, মাংস জাতীয় পদার্থ। কারণ গরুর মাংসে এবং খাসির মাংসে যে পুষ্টি উপাদান থাকে, এই পুষ্টি উপাদান কি করে? আমাদের পাকস্থলীর হজম প্রক্রিয়া দৃঢ় করে। অন্যদিকে কলা কিন্তু আমাদের শরীরের, আমাদের পাকস্থলীর হজম প্রক্রিয়া দ্রুত করে। এদিকে আপনার মাংস জাতীয় খাবারগুলো স্লো করে হজম প্রক্রিয়া, অন্যদিকে কলা আপনার হজম প্রক্রিয়া দ্রুত করে। যার ফলে কিন্তু এখানে একটা বিক্রিয়া ঘটে, এবং আপনার শরীরে বা আপনার পেটে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সেজন্য পুষ্টিবিদরা বলেছেন যে আপনার গরু মাংস খেলেন, তো খাওয়ার আপনার 2 থেকে 3 ঘন্টা পর যদি আপনি কলা খান, তাহলে কিন্তু সমস্যা হবে না। সমস্যাটা হবে তখন যখন আপনি গরু মাংস খাওয়ার সাথে সাথে আপনি কলা খেয়েছেন। কলা এবং দুধ, এই দুটাতেই কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে। কিন্তু কিছু কিছু রোগে রয়েছে বা কিছু কিছু রোগী রয়েছে যাদের শরীরে বা আইবিএস এর সমস্যা রয়েছে। আইবিএস একটা একটা ইরিটেবল বাউল সিনড্রোম, এটা একটা পাকস্থলী একটা রোগ। যাদের এই সমস্যাগুলো রয়েছে, তারা কিন্তু আপনার দুধ এবং কলা একসাথে একদম খাওয়া যাবে না। দুধ বা কলা একসাথে খেলে আপনার হজম প্রক্রিয়া এবং পেট ব্যথা বা অন্য অন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে যাদের, তবে অনেকের রয়েছে দুধ কলা একসাথে খেলে সমস্যা হয় না। যাদের সমস্যা হয় না তারা খেতে পারেন। কিন্তু যাদের বিশেষ করে আইবিএস এর সমস্যা রয়েছে, বা দুধ কলা খাওয়ার পরে আপনার বাথরুম বাথরুম সমস্যা হচ্ছে, বারবার টয়লেট হচ্ছে, অনেক সময় দুধ কলা একসাথে খাওয়ার ফলে আপনার আম আম ভাব হয় এবং মুচুর দিয়ে পেট ব্যথা করে, যাদের এই সমস্যাটি রয়েছে তারা দুধ কলা খাবেন না। আপনাদের এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ।